কথাই আছে, যার জন্য তুমি যতই করো না কেন নাম পাবে না। সেটা না আজকে দেখছি আমার সঙ্গেই খেটে গেল। হ্যালো সবাইকে, আমি প্রিয়াঙ্কা, পিহু ক্যানভাস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভোটের দিন আমরা কি করে সারাটা দিন কাটালাম। ভোটের দিন জানো তো পিহুর বাবার অফিস ছিল, তো সেই নিয়ে আমি খুব টেন্স ছিলাম যে ওই দিন অফিস যেতে হবে। তো যাই হোক, তো সেই মতো না ভোরবেলা উঠে যেহেতু রান্না করতে হবে, তো আমি আগের দিনই এঁচড় কেটে রেখেছিলাম, চিংড়ি মাছ এনে বেছে রেখেছিলাম, কচু শাক হবে সেটারও প্রিপারেশন নিয়েছিলাম। কিন্তু রাতে 9টা নাগাদ না ওর বাবার অফিস থেকে মেল আসে যে অফিস অ্যাটেন্ড করতে হবে না, ছুটি। তো ভাবলাম ঠিক আছে, তাহলে ধীরে সুস্থে ঘুম থেকে উঠে ওই এঁচোর চিংড়ি আর কচু শাকই করবো। কিন্তু আমার বরমশাই আমাকে এমন একটা অপবাদ দিল, মানে যেটা শুনে তো আমার মাথায় ঘুরে গেল। সে বলে আমি নাকি ওকে ভালো মন্দ আজকাল রান্না করে খাওয়াই না, কোনো রকম জাস্ট রান্না করে খাইয়ে দিই। এই অপবাদ নেওয়া যায় বলো? সেই ভোরবেলা উঠে বাবা মেয়ের জন্যে আমি রান্নাবান্না করে ফ্রেশ ফ্রেশ খাবার দিই, তারপরেও এই অপবাদ। তো অপবাদ তো নেওয়া যাবে না। তো সকালবেলা আমি 7টায় ঘুম থেকে উঠলাম, উঠে ওর বাবাকে দোকানে পাঠিয়ে দিলাম চিকেন আনার জন্যে। তো আজকে রান্না করেছিলাম চিকেন, কচু শাক, এঁচোর চিংড়ি, আমের চাটনি, ভাত, আর পিহুর জন্য হয়েছিল পমফ্লেট মাছ। তো অনেক কিছু রান্না করেছিলাম। তো 7টা থেকে শুরু করেছি আমি রান্না বান্না, আর আমার সমস্ত কাজ কমপ্লিট করতে করতে কিন্তু বেজে গেছে 1:30। তো তার মাঝে পিহুর বাবাই ওকে খাইয়ে দিয়েছে, এই হলো আমার একটা রক্ষা। অ্যাকচুয়ালি এত দেরি হয়েছে তার কারণ হলো মাঝখানে না পিহুর বাবা পিহুকে নিয়ে বাজারে গেছিলেন। তো ওনারা নূপুর হারিয়ে এসছেন পিহুর। তো সেই নিয়ে অনেকক্ষণ ধরে এদিক ওদিক খোঁজাখুঁজি হলো, তো লাস্টে পাওয়া গেছে। আমাদের আন্টি পিহুর নূপুরটা পেয়েছিলেন, তো রক্ষা। তো যাই হোক, এই যে পিহুর বাবা বাজার থেকে আবার এই যে দেখো চিকেন কিনে এনে ধুয়ে দিচ্ছে, আর আমি এদিকে রান্নাবান্না করছি। আর মাঝখানে তো 2বার কাচাকাচি করেছি, বেডশিট কেচেছি, কম্বল কেচেছি। তো যাই হোক, এইভাবেই আমাদের চৌঠামে কেটে গেল।